প্রসিদ্ধ বেদাত হলো, আমরা অনেকে এই বেদাতগুলো চর্চা করি। মানুষ মারা যায়, মৃত মানুষকে কেন্দ্র করে আমরা খানা পিনার আয়োজন করি। চরম খেয়ানতি হাদিস দিয়ে হচ্ছে। মানুষ খাওয়ানোর দাওয়াতের হাদিসগুলা, মানে মানুষের দাওয়াত খাওয়ানোর হাদিসগুলাকে চিন্তাই করে এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ভাই সব আপনারা সুয়াব চান না লোক দেখানো ইবাদত চান? একটু জোরে আওয়াজ দেন। সুয়াব চান না লোক দেখানো ইবাদত চান? রাসূলের কর্মসূচি হলো ইদা মাতাল ইনসান, যখন কোন মানুষ মরে গেল তার সব আমল বন্ধ হয়ে গেল, ইল্লা মিন সালাসা, তিনটা আমল চালু রইল। এর মধ্যে একটা হলো ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, নেককার সন্তান আপনার জন্য যদি কোনো দোয়া করে সেই দোয়া কবুল হয়। এর মধ্যে আরেকটা হলো সাদাকাতিন দারিয়া, নেককার সন্তান আপনার উদ্দেশ্য করে সওয়াবের জন্য, আপনার কবরের আযাব মওকুফের জন্য যদি কোনো গরিব মিসকিনকে মোটা একটা টাকার বান্ডিল দিয়ে দেয় যে তোমরা কিতাব পড়তে থাকো, তোমাদের অভাব দূর করো। ভাই সব ওইটার মধ্যে বেশি কল্যাণ আছে আমারে খাওয়াইলেন, চৌধুরীরে খাওয়াইলেন, খাওয়ানোর পরে পায়খানার মধ্যে পরিষ্কার করে দিয়ে আসলো, ওইটার মধ্যে বেশি কল্যাণ আছে। এবার আমি জানতে চাই কোনটার মধ্যে কল্যাণ আছে? সুতরাং আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আমল করেন, এটা আপনাদের জন্য কল্যাণ হবে। আপনি আমারে কি খাওয়াবেন? আমি এর থেকে দামি খাবার খাই। আবার এই সমস্ত খাবারের হক কারা? এবার এলাকার চেয়ারম্যানকে দাওয়াত দাও, তিনিও খান। তিনি কি গরিব? মসজিদের ইমাম সাহেব একটা ওয়াজ করলে পায় 50,000, তিনিও কি গরিব? তোমার এলাকার সাত থেকে এই লক্ষ্মীপুর বাজারের সাত থেকে দামি ব্যবসায়ী তিনিও খাইতে বসেন, তিনিও কি গরিব? আমি দেখতে পাই যখন কিনা দাওয়াতের মজলিস হয় এই ধরনের 40টা 42টা 48টা, বেশি দূর যাইতে হবে না। কোরআনুল কারীম ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালীলান, এই আয়াতের ব্যাখ্যায় জালালুল কদর মুফাসসির আল্লামা মুফতি শাফি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর মারিফুল কোরআনের ভিতরে তিনি ডাইরেক্ট ফতোয়া দিয়েছেন 4 নম্বর খণ্ডে যে খবরদার মৃতকে কেন্দ্র করে কোন খানির আয়োজন করো না, ডাইরেক্ট বেদাত। কই আমাদের মধ্যে তো এগুলো পরিবর্তন হচ্ছে না। আপনি গরিবকে দেন টাকা, পুরো টাকাটা নোট করে একটা গরিবকে দেন, প্রতিবেশী না খেয়ে মরছে, ও আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিল, দুস্থ প্রফিককে দেন, একজন বিধবাকে দেন, একজন মানুষ তার ছেলেকে পড়াতে পারছে না তাকে দেন, অসুস্থ মুমূর্ষ ঘরের মধ্যে পড়ে আছে সওয়াবের জন্য তাকে সদকা দেন। তা করছেন না। ইসলামের ভালো কাজটা করেন যেটা করলে পুণ্য হবে, কিন্তু আসলে বেশিরভাগ তো পুণ্যের উদ্দেশ্য না, বেশিরভাগ হলো লোক দেখানোর উদ্দেশ্য। বেশিরভাগ হয়ে দেখানোর উদ্দেশ্য। তুমি লোক লইয়াই থাকো, আল্লাহর নিয়ে থাকার দরকার নাই। তুমি লোককেও রব বানাও, আল্লাহকে রব বানানোর দরকার নাই। আর আল্লাহ দরকার আছে, ইসলাম তার দরকার আছে। মান আহাব্বা লিল্লাহি তাআলা ওয়া মান আবগাদা লিল্লাহি তাআলা ওয়া মানা লিল্লাহি তাআলা। বিশ্বনবী তিনি ঘোষণা দেন, আমার দয়াল নবীজি বলেন তোমরা আল্লাহর কারণে কাউকে মহব্বত করো, আল্লাহর কারণে কাউকে ঘৃণা করো, আর আল্লাহর কারণে কাউকে কিছু দান করো। অথচ এই বেদাতগুলো সমাজের মধ্যে চর্চা হয়। আবার আমার দেশে হুব্বে রাসূলকে নিয়ে বাড়াবাড়ি, কথা বুঝতে পারছেন কিনা? হুব্বে রাসূলকে নিয়ে বাড়াবাড়ি, যে হাদিসগুলো বানোয়াট, জাল, মওদু। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা দরকার নাই ভাই সব। আপনি তো রাসূলের মহব্বতেই করেন, সেটা ঠিক রাসূল যেভাবে করছেন ওইভাবে করেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের সাথে বিদায়ের কালে শেষ সফরে যাচ্ছেন। রাসূল আছেন নিচে আর মুআয আছেন ঘোড়ার যানবাহন ওটের উপরে। রাসূল বলছেন, মুআয এটাই আমার সাথে তোমার শেষ সাক্ষাৎ। যখন মুআযকে কথা বলছেন, মুআয তার চোখের অশ্রু টপ টপ করে ফেলে দিচ্ছেন, কিন্তু নবীর কথাই তো আদব, এজন্য নবী নিচে আর তিনি উপরে। আস্তে আস্তে মদিনা থেকে একটু দূরে চলে আসলেন। আল্লাহ রাসূল বলেন, মুআয মদিনাওয়ালারা, আমার আহলে বাইতরা মনে করে যে আমার সাথে যারা থাকে তারাই মনে হয় আমার নিকটে আছে। না মুআয, তুমি দূর থেকেও যদি তোমার নবীর সুন্নতের অনুসরণ করে চলতে পারো, যদি সুদূরে থেকেও, বাংলাদেশে থেকেও, দিল্লিতে থেকেও, ইরানে থেকেও, ইতালি থেকেও, টাইগ্রিস
পাহাড়ের উপর থেকেও কেউ যদি নবীর সুন্নতে থাকতে পারে, মুয়াজ মনে রেখো সেই ব্যক্তি রাসূলের সব থেকে পরম আত্মীয়, সেই ব্যক্তি রাসূলের সব থেকে নিকটবর্তী জান্নাতি হবে। তাহলে হুব্বে রাসূল ফিট করেন, রাগ করেননি? আমরা রাসূলের নাম শুনলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো দলিলবিহীন কোনো আমল করব না, করতে রাজিও না, ঠিক না ঠিক? এবার আমি 5 নাম্বার আরেকটা বেদাত বলবো, কারণ একটা বেদাত খণ্ডনের জন্য আমাকে 1 ঘন্টা সময় দেওয়া দরকার ছিল। কারণ মিলাদের খণ্ডন দেওয়ার জন্য আমি মিলাদের বেলাত, মিলাদের তারিখ, মিলাদের ইতিহাস, মিলাদের হাকিকত, মিলাদ কোত্থেকে এলো, কারা তৈরি করলো, কিভাবে এলো, কোন বর্ডার দিয়ে ঢুকলো, পক্ষে বিপক্ষে 2টা দলিল দিত, তো সময় 1 ঘন্টা দেওয়া হয়েছে। 1 ঘন্টা তো আলোচনা করা সম্ভব নয়। এই জন্যই বেশি হুজুর দাওয়াত দিলে সেখানে মাহফিল নষ্ট হয়। কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। এবার বেদাত নাম্বার 5। আপনাদের গায়ে চুলকানি খাউজানি থাকতে পারে, কিন্তু আমাকে এগুলো বলতেই হবে। কথা বুঝতে পারছেন কিনা? এবার বেদাত নাম্বার 5 বলবনি। বাংলাদেশের বিদাতের আরেকটি বিদাত হলো ফরজ সালাতের পরে 2 হাত তুলে মুনাজাত করা। রাগ করবেন নিও ভাই সব। এবার আমি হানাফি উলামায়ে দেওবন্দের ফতোয়া দেই। উলামায়ে দেওবন্দ একটু সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। উলামায়ে দেওবন্দের এই দেওবন্দি মাসলাকের আলেমরা বলে থাকেন ফরজ সালাতের পরে মুনাজাত করা জরুরি না। বলে কিনা ভাই সব? ঠিক, এটা নামাজের অংশ না। চরমনায় একমত, হাটহাজারী একমত, ফুটিয়া একমত, উলামায়ে দেওবন্দের যত সাজারা আছে সবাই একমত, ফতোয়ায়ে রহমানিয়াও একমত। তারপরে আপনার ফতোয়ায়ে মাইনুল ইসলাম হাটহাজারীর ফতোয়া একমত। আপকা মাসআলা আউরুন কাহাল ফিকহি মাকালাত আল্লামা জাস্টিস মাওলানা তাকি উসমানী হাফেজাহুল্লাহ তিনি ওইটাকে একমত বলে উল্লেখিত করেছেন যে মুনাজাত নামাজের কোন কি না। যদি মুনাজাত নামাজের অংশ না হয়, কেউ যদি ছেড়ে দেয়, তার বিরুদ্ধে আবার মাইকিং কেন? মুনাজাত নামাজের অংশ নয়, কেউ যদি ছেড়ে দেয় নামাজের পরে আবার তা নিয়ে কিলাকিলি ঘুষাঘুষি কেন? তাকে গুমরাহ বিদআতি বলার ফতোয়া দেওয়ার অধিকার কে তোমাকে দিয়েছে? আমাদের দেশের লোকেরা মুনাজাত এবং দোয়া কাকে বলে সে বুঝতে পারে না। কেউ যদি বলে যে ফরজ সালাতের পরে দোয়া নাই, সেই ব্যক্তি নাম্বার 1 চোর কিংবা ডাকাইত। ফরজ সালাতের পরে কত দোয়া পড়বা? নবী পড়েছেন আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম আউযু বিল্লাহি কালিমাতিল্লাহি তাম্মা রাদিতু বিল্লাহি রাব্বান লা ইলাহা ইল্লাল্লাহু আযীমুন আলিম লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাই। কত দোয়া তুমি পড়বা? ও দোয়াই পারে না। দোয়া এমন কোন জায়গায় নাই। বিশ্বনবী বলেন মুসলিম শরীফের তাহারাত অধ্যায়ের বর্ণনায়, যে ব্যক্তি সহবাসের দোয়া করে স্ত্রীর উপরে আছে, এই ব্যক্তিও আল্লাহর ইবাদতে লিপ্ত আছে। দোয়া কি হাত দিয়ে পড়েন না মুখ দিয়ে পড়েন? এবার মুনাজাত আর দোয়ার পার্থক্য না, ভেঙ্গে দিলে আপনারা বুঝবেন না। মুনাজাত মানে কি? একজনে বলেন, 2 জন চোর আপনার বাড়ি শীত কাটতে গেল, আজান দেবে নাকি মাইক দিয়া? আবুলের বাড়িতে শীত কাটুম, সবাই শুনো। ওই শীত কাটার জন্য এক চোর আরেক চোরের কানে কানে ফিস ফিস করে যেই কথা বলল, ওইটাই এক প্রকার মুনাজাত হয়ে গেল। এবার হুজুর কিয়াস মানে যুক্তি দিয়ে না হাদিস দেন। এবার হাদিস উল্টাও। সহিহুল বুখারী কিতাবুস সালাত 51 নম্বর হাদিস বিশ্বনবী বলেন, ইন্না আহাদুকুম ইযা কামা ইলাস সালাতি, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দা যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যায়, ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, সে যেন আল্লাহর সাথে ডাইরেক্ট মুনাজাতে লিপ্ত হয়। তো এত স্পষ্ট কথা, তাহলে এই হাদিস দ্বারা বুঝলাম ভাই সব মুনাজাত নামাজের ভেতরে না নামাজের বাইরে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সূরা ফাতিহা পড়লাম,
7টা মোনাজাত করলাম, আল্লাহর পক্ষ থেকে উত্তর আসলো, আমার বান্দা আমার প্রশংসা করেছে। 7টা আয়াত পড়লাম, 7টা আয়াতের জবাবও আল্লাহর পক্ষ থেকে দেওয়া হলো। এখন রুকুতে গেলাম, মোনাজাত করলাম, সিজদার ভিতরে গেলাম, মোনাজাত করলাম, তারপর একটা সূরা পড়লাম, মোনাজাত করলাম, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সেইখানে আমরা মোনাজাত করলাম, কিন্তু আমরা বুঝলাম না, কারণ সালাতে কি পড়লাম কিছুই আমি বুঝলাম না। এই জন্য আমরা কিলাকিলি আর গুতাগুতি করে দাঁত সবগুলার ফালায়া দেই। নামাজ যদি তুমি বুঝতে পারো বাবা, সালাত যদি বুঝতে পারো বাবা, সালাতের আয়াতের অর্থগুলো যদি তুমি পড়তাম, তাহলে তুমি মোনাজাতের জন্য লাফাইতা না, তোমার চোখ দিয়ে অশ্রু বিগলিত হতো। আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেন, যখনই কোনো মুমিন আল্লাহর নাম উচ্চারিত হয়, আল্লাহর ভয়ে তার অন্তর কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম, আর যখনই ওই ব্যক্তি আল্লাহর আয়াতটা পড়তে শুরু করে দেয়, তার ঈমানটাকে আমি আল্লাহ বাড়ায় দেই। আর যখন তার ঈমান বেড়ে যায়, এই ব্যক্তি আল্লাহর উপর ভরসা শুরু করে দেয়। এই জন্য বাবারা আমার, বাড়াবাড়ির জন্য বললাম, ঢাকায় ইমামত করি, আগে মোনাজাত লম্বা করে দিতাম, শ্যামলী মসজিদে লম্বা করে মোনাজাত দিলি, ঢাকার ব্যবসায়ীরা টাকা কম দিত না বেশি দিত? যদি একটু দোয়া করতাম, রব্বানা যালামনা আনফুসানা, হায় আল্লাহ তাআলা আব্দুল বারেক ভাইয়ের ব্যবসা তুমি বাড়ায় দাও, আল্লাহ আব্দুল বারেক ভাইরা সুন্দর দুইটা বাচ্চা দাও। তাহলে বলেন মজা বেশি না কম? কারণ বিদাত, শয়তান বিদাতের পিছনে মজা দেয়, কারণ বিদাত করতেও মজা, বিদাতের দলের লোকও ভারী।